লিচু খেয়েছিলাম, মানে আমার ওই দিনটাই শুধু লিচুর উপর গিয়েছিল। তা আমি আর কি সারাটা দিন প্রায় 250-র মতন 200-250 লিচু খেয়েছিলাম। এবারে আম বাগান যেরকম রাজশাহীতে গিয়ে দেখা যায় সেরকম না, এখান দিয়ে আর কি জায়গায় জায়গায় আছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আজকে যাইতেছি দিনাজপুর লিচুর টিপে। আমি আছি ট্রাকে, মাঝে মাঝে যাই যে ট্রাকটায় আমার মামাতো বোনের মানে দুলোভাইয়ের সাথে। তো দিনাজপুর যাইতেছি লিচুর টিপে, মানে লিচু আনতে যাইতেছি যেটা বাজারে বিক্রি হবে। তো আমি যে প্রথম টাইম দিনাজপুর মানে লিচুর বাগানের প্রথম যাইতেছি। তো যাওয়ার পথটা মানে আমাদের রওনা হয় সব সময় রাত্রে, মানে ট্রাক জার্নিটা বলতেই রাত্রেবেলায় শুরু করতে হয়। তো আমরা সারা রাত মানে প্রায় আমরা গোপালগঞ্জ থেকে রাত 3-4টার দিকে মানে রাত 9টার দিকে ছেড়েছিলাম গাড়ি। তো আমরা এসেছিলাম সকাল 8:30-9টার দিকে এসেছিলাম, প্রায় 12 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলাম। তো আস্তে আস্তে দিনাজপুরের শহর দিয়ে জায়গায় জায়গায় মানে একেবারে আম বাগান যেরকম রাজশাহীতে গিয়ে দেখা যায় সেরকম না, এখান দিয়ে আর কি জায়গায় জায়গায় আছে লিচু বাগান। তো আমরা যে বাগানটা এসেছি এটাও অনেক বড়, এই বাগানটাও কিন্তু এই বাগানের প্রায় 4 ভাগের 3 ভাগ ছিঁড়া হয়ে গেছে, এই যে শুধু 1 ভাগ আছে। এই আজকে আমরা যে নিয়ে যাচ্ছি এটা যদি আজকে আমরা নিয়ে যাই তাহলে বাগানটা একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যাই প্রথমে 3টা বাগান থেকে আমাদের ফল দেওয়া হবে, কিন্তু আমরা এই যে আমি যেখানে আছি এইটা একটা বাগান। তো বাগানে ঢুকলাম, ছিঁড়লাম, মানে প্রথম তো একটু অন্যরকম লাগতেছিল। এর ভিতরে গাছে উঠলাম, উঠে তারপরে পারলাম। আর যত সময় ছিলাম আমি তত সময় একভাবে শুধু লিচু খেয়েছিলাম, মানে আমার ওই দিনটাই শুধু লিচুর উপর গিয়েছিল। তা আমি আর কি সারাটা দিন প্রায় 250-র মতন 200-250 লিচু খেয়েছিলাম। তো একেবারে দিনাজপুর লিচুটা আসলে একেবারে টকটকে লাল, এটা মানে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। মানে আর এত স্বাদ লিচুটার ভিতরে, মানে আমরা যে লিচুটা এনেছিলাম এই লিচুটার ভিতরে আঠিটাও একটু ছোটো ছোটো, অতটা মানে মাংস বেশি, মানে লিচুর আলাদা। তার এই লিচুটাই আপনার ফল মানে থাকে না, এটা আর কি আমি আল্লাহর মধ্যে বলতে পারি, কারণ আমি একেবারে ক্ষেত থেকে সাদা ছাড়া সেটা আর কি দেখে শুনে এনেছি। এই কারণে লিচুতে আল্লাহর মধ্যে কোনো কেমিক্যাল কোনো আবার কিছুই থাকে না। এরপরে প্রথমে আমরা গিয়ে দেখি যে লিচু পারতেছে, এবং ওই লিচু পারার পরে ওই লিচু আবার বাছাই হয়, মানে কিছু লিচুর ভিতরে দাগি থাকে, ওই সব লিচু বাদ দেওয়া হয়, ছোটোগুলো বাদ দেওয়া হয়, এক সাইজের সম্পূর্ণ লিচু আবার বেছে তারপরে এইখান থেকেই আপনার এই যে থোড়া 50-60টি করে যে করে থোড়া করে 50 করে, তো এই থোড়া করে তারপর আমাদের গাড়ি লোড করে দিল। তারপর আমরা আবার গোপালগঞ্জের দিকে রওনা দিলাম। তো এই হলো আমার লিচু বাগান ঘোরা, এবং ঘুরে টেরে চলে আসলাম।